নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মালপোয়ার রেসিপি। মালপোয়া বানানোর জন্য প্রথমেই একটি পাত্রে 1 কাপের একটু কম পরিমাণ সুজি নিয়ে নেব। তারপর ওই সুজির মধ্যে 1.5 কাপ ঈষৎ উষ্ণ দুধ দিয়ে দেব। সুজির মধ্যে দুধ দেওয়ার পরে 10 মিনিট অপেক্ষা করব যাতে সুজিটা ভালোভাবে ভিজে যায়। তারপর এর মধ্যে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ ময়দা। ময়দা দেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব চিনি। তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই অনুপাতে চিনির ব্যবহার করো। চিনি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব অল্প নুন। মালপোয়ার ব্যাটার তৈরি করার সময় মাথায় রেখো যে পরিমাণ সুজি ব্যবহৃত হবে তার থেকে ডবল পরিমাণ ময়দার ব্যবহার করতে হবে। নুন দেওয়ার পরে সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে ফেটিয়ে নেব। সমস্ত উপকরণ ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব নারকেল কোড়া। নারকেল কোড়া দেওয়ার পরে ব্যাটারটাকে আবারও ভালোভাবে ফেটিয়ে নেব। ব্যাটারটা ভালোভাবে ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ। এলাচ দুটোকে ফাটিয়ে তবেই ব্যাটারের মধ্যে দেব। এলাচ দুটো দেওয়ার পরে ব্যাটারটাকে আবারও ভালোভাবে ফেটিয়ে নেব। মালপোয়ার এই ব্যাটারটা খুব পাতলাও হবে না, আবার খুব শক্তও হবে না। মালপোয়ার ব্যাটারটা তৈরি হয়ে গেলে মালপোয়াগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে দেব এবং কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। কড়াইতে তেল দেওয়ার পরে তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে মালপোয়ার যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেই ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেব এবং মালপোয়াগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। হাই ফ্লেমে মালপোয়াগুলোকে ভাজতে গেলে মালপোয়াগুলো বাইরে থেকে ভাজা হয়ে গেলেও ভেতর থেকে কাঁচা থেকে যেতে পারে। এখানে আমি মালপোয়াগুলোকে ছোট ছোট সাইজে বানিয়েছি। তোমরা চাইলে মালপোয়াগুলোকে বড় সাইজেও বানাতে পারো। মালপোয়াগুলো ভাজা হয়ে গেলে একটি পাত্রে মালপোয়াগুলোকে নামিয়ে নেব এবং একইভাবে সমস্ত মালপোয়াগুলোকে এক এক করে ভেজে নেব। মালপোয়াগুলো ভাজা হয়ে গেলে পরিবেশন করব। তোমরাও এইভাবে মালপোয়া বানিয়ে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না।